আবিরের মা চালাকি করতে গিয়ে এবারের মতো বেঁচে গেল। হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এলাম জনম জনম সাথী নাটকের 103 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বলবো বিয়াস, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। সো বিয়াস, জনম জনম নাটকের 103 নম্বর পর্বের প্রথম থেকে আপনারা দেখতে পারবেন যে পাঁচ এবং বিথি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। আর তখন পাঁচ বলে ওঠে, আমি কালকের থেকে কিছুই খাইনি, হপায় আমারে কিছু খেতে হবে। এরপর পাঁচ সামনে একটা পুরি দেখতে পায়, আর পুরিটা যখন নিয়ে খেতে ধরে তখন দেখে লঙ্কায় তার মুখ পড়ে যাচ্ছে। এরপর পাঁচ চিল্লাতে থাকে, আর চিল্লাতে চিল্লাতে পাঁচ নিচে নেমে যায় আর বলে, বিথি তুমি আমার জন্য পানি আনো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে এখানে আবির চলে এসেছে। আবির পাঁচের এই অবস্থা দেখে অনেক হাসাহাসি করে মজা নিচ্ছে। আবিরের কাছে একটা মধুর বোতল ছিল, আর বোতলটি হাবিব লুকিয়ে রাখে। এরপর আমরা দেখতে পারি যে পাঁচ ঝাল লাগার কারণে চোরদিকে একটু চিনি খুঁজছিল। তখন ওখানে আবির এসে বলে, বাড়িতে তো কোথাও চিনি মিষ্টি কিচ্ছু নেই। এরপর আমরা দেখতে পারি যে বিতি এসে পাঁচকে পানি দেয়, আর পানি খেয়েও পাঁচের ঝাল কম ছিল না। আর তখন আমরা দেখতে পারি যে আবিরের কাকা সেখানে চলে আসে আর বলে যে, আবির পাঁচের আবার কি হয়েছে? তখন আবির বলে যে, কাকা আমি কালকে ওকে অনেক ঝাল দিয়ে পাঁচকে একটা পুরি খাওয়াই দিয়েছিলাম, এজন্য ওর এই অবস্থা। এরপর আবিরের কাকা বলে, এসব বাদ দাও, তোমার সাথে একটা নতুন কথা আছে। তখন আবির বলে, হ্যাঁ কাকা বলেন। তখন আবিরের কাকা বলে, দিল্লির থেকে একটা ডাক্তার এসেছে, তার নাম হলো বিকে। তখন আবার আবির বলে, আমি এই ডাক্তার দিয়ে কি করব? তখন আবিরের কাকা বলে, তোমার মায়ের পায়ের অপারেশনের জন্য এই ডাক্তার অনেক ভালো হবে। এরপর আবিরের কাকা আবিরকে ফোন নাম্বারটি দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পারি যে আবির যখন এই নাম্বারে ফোন দিলে পাঁচের ফোন বেজে ওঠে। আর তখন পাঁচ বলে যে, আবির তুমি বোকা নাকি? তুমি আমার সামনে থেকে আমাকে ফোন দিচ্ছ? আর তখন আবির বলে যে, আমি তো বিকে ডাক্তারকে ফোন দিচ্ছি। এরপর বিতি আবার বলে যে, আরে বোকা, পাঁচই হলো বিকে ডাক্তার। আর এই কথা শুনে বিকে দৌড়ে গিয়ে তার পকেট থেকে মধু বের করে পাঁচকে খাওয়ায় আর বলে। এরপর আমরা আরো দেখতে পারি যে আবির পাঁচের কাছ থেকে মাপ চায়। এরপর বিতি বলে যে, আবির তুমি কাপড় চোপড় চেঞ্জ করে আমার রুমে আসো, তোমার সাথে আমার কাজ আছে। এরপর আমরা দেখতে পারি যে বিতি আর আবির মিলে কিছু কাজ করছিল, আর আবির বারবার শরীর চুলকাচ্ছিল। এরপর বিতি বলে যে, তোমার আবার কি হয়েছে? তুমি বারবার শরীর চুলকাচ্ছ কেন? এরপর আবির বলে যে, আমি জানি না কি জন্য আমার শরীর চুলকাচ্ছে। এরপর আমরা দেখতে পারি যে পরিবারের সকলেই এক জায়গায় বসে আছে। এরপর আমরা দেখতে পারি যে এখানে তো আবিরের মাও চলে এসেছে। এরপর আমরা দেখতে পারি যে পাঁচ একটা হাতে বেত নিয়ে খাড়া হয়ে রয়েছে, আর সেখানে আবিরের কাকা কাকি এবং আবিরের মাও রয়েছে। এরপর পাঁচ যখন আবিরের মা ট্রিটমেন্ট করতে যায় তখন আপনি বলে যে, আবির আসুক, তারপর আপনি ট্রিটমেন্ট করেন। এরপর আপনি আবিরকে ডাকতে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে আবির এখনো শরীর চুলকাচ্ছিল, আর এটা আবার বিতি দেখে সহ্য করতে না পেরে এবার আবিরকে কিছু বরফ এনে দেয় বিতি, আর বলে যে, এই বরফগুলো লাগাও তুমি, তাহলে চুলকানি কিছুটা কমবে। এরপর আমরা দেখতে পারি যে আবির বরফ লাগাচ্ছিল, আর বরফগুলো বারবার হাত থেকে পড়ে পড়ে মেঝেতে পড়ছিল। তখন বিতি বরফটা তুলতে গেলে পা স্লিপ কেটে পড়ে যেতে ধরে বিতি, আর তখনই আবির বিতিকে ধরে ফেলে। আর তখন বিতি আর আবির আস্তে করে মাটিতে পড়ে যায়, আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। আর তখনই সেখানে হাপমি চলে এসে আবির আর বিতির এই অবস্থা দেখে তো হতভঙ্গ হয়ে যায়। আর হাপমি বলে, আবির তুমি বিতির সাথে কি করছিলে? এরপর আবির হাপমিকে সবকিছু খুলে বোঝাইতে চাইলে হাপমি আবিরের কোনো কথা না শুনে বিতিকে বলে যে, তোমাকে যেন আমি আমার স্বামীর পাশে কোনো সময় না দেখি। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি যে পাঁচ আবিরের মাকে বলছে, আপনি তো আমার মায়ের বয়সী, আপনাকে আমি বেত দিয়ে কিভাবে মারতে পারি? এরপর আবিরের মা বলে, হ্যাঁ তুমি তো আমার ছেলের বয়সী, তুমি আমাকে কিভাবে মারতে পারবে? এরপর আবিরের কাকি এসে বলে যে, তুমি না হয় না মারতে পারলে, আমাকে দাও, আমি মারছি, কোন কোন জায়গায় মারতে হবে আমাকে দেখায় দাও। এরপর পাঁচ আবিরের মায়ের পায়ের উপরে 3টা দাগ দিয়ে দেয়, আর পাঁচ আবিরের কাকিকে বলে যে, এই 3 জায়গায় মারলেই হবে। কিন্তু আবিরের কাকি যখন মারছিল কোনোই কাজ হচ্ছিল না, আবিরের মা কোনোভাবেই পা নাড়াচ্ছিল না। তখন বিতি এসে বাধা দেয় আর বলে যে, তুমি এত জোরে জোরে এইভাবে মারছো কেন? এরপর পাঁচ বলে যে, আজকে ট্রিটমেন্টে যেহেতু কাজ হলো না, আমরা অন্য কোনো দিন দেখবো কি করা যায়। এরপর এখান থেকে এক এক করে সকলেই চলে যায়, শুধু পাঁচ আর বিতি এখানে কথা বলছিল। ওরা পরিকল্পনা করছিল কিভাবে আবিরের মাকে হাতে নাতে ধরা যায়। সো ভিউয়ার্স, এই ছিল জনম জনম সাথী নাটকের 103 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।